আপনারা দেখছেন বার্তা এক নজর। বহু আন্দোলন বিক্ষোভের পরেও বাঁচানো গেল না ব্যান্ডেল স্টেশনের সমস্ত দোকান। বেশ কয়েকদিন আগে রেলের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল এবং তাতে লেখা ছিল 10 তারিখের মধ্যে রেলের জায়গা খালি করে উঠে যাওয়ার কথা। গত 3 দিন ধরে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার লাগাতার আন্দোলনে চালিয়েছেন ব্যান্ডেল স্টেশনে। কখনো ঝাঁটা হাতে কখনো লাঠি হাতে হাজির হয়েছিলেন আরপিএফ অফিসের সামনে। জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই রেলের নোটিশ, কিন্তু কোনো কাজই হলো না। শেষে রাত 12টার পর প্রচুর বাহিনী মোতায়েন করে ভাঙা হয় ব্যান্ডেল স্টেশনের সামনে সমস্ত দোকান। এদিন আগেই সকল দোকানদারদের সতর্ক করা হয়েছিল সমস্ত জিনিসপত্র সরিয়ে না নিলে সমেত ভেঙে দেওয়া হবে। অনেকে দোকান খালি করে নেন, আবার অনেকে বিধায়ক অসিত মজুমদারের কথা শুনে মনে সাহস দেখে দোকান খালি করেননি। অবশেষে নিস্তব্ধ হয়ে গেল ব্যান্ডেল স্টেশনের পুরো এলাকা। প্রায় 144টি রাতের অন্ধকারে দোকান ভেঙে গুড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ। যদিও এদিন কোনো তৃণমূল নেতাকে দোকানদারের আশেপাশে দাঁড়াতে দেখা যায়নি। ব্যবসায়ীরা জানান, আমরা জানতাম ভাঙা পড়বে, তাই বিধায়কের আন্দোলনে গুরুত্ব দিইনি। কি বলছেন ব্যবসায়ীরা? করার পরেও তো ভেঙে দিল রেল, কি করবেন এবার? কি করবো ওইটাই তো চিন্তা করছি, মাথা কোনো কাজই করছে না। এরই উপরে আমাদের সব চলতো, সংসার চলতো, লেখাপড়া চলতো, ইয়ে চলতো। এতগুলো দোকান যাবে কোথাও, খাবে কোথাও? কত বছরের দোকান? আমাদের 60 বছরের দোকান। তো বাবা ঠাকুরদারা পড়ে গেছে। কিসের দোকান ছিল আপনার? আমাদের হোটেল ছিল। রেলকে কি আবেদন করা হয়েছিল? অনেকবার করা হয়েছে, রেলকে করা হয়নি, আমাদের ইয়েকে বলা হয়েছে। কোনো কাজ হয়নি। পঞ্চায়েত প্রধানকে বলা হয়েছে, পঞ্চায়েত প্রধান ইএনের কাছে নিয়ে গেছিলেন, বলা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, ইনসার বলা হয়েছে, আরপিএফে গিয়েছিলাম, সেও কোনো কাজ হয়নি। এখন কি করবেন? এখন কিন্তু ওইটাই তো চিন্তা, কী করবো না করবো, তো মাথা কোনো কাজই করছে। কি নাম আপনার? অপূর্ব মাইতি। আমার দোকান কি রেলকে ভাড়া দিতেন? ভাড়া দিতাম, ইলেকট্রিক বিল আছে, কোনো ভ্যালুই দিল না। ভেঙে তো চলে গেল, এবার কি করবেন? আর কি করবো বলুন দাদা, এই মাসের ইলেকট্রিক বিল অবধি আছে আমার কাছে। না, সে তো রেলের জায়গা ছিল, তাও তো আপনি ভাড়া কি দিতেন রেলকে? যখন ডিআরএম অফিসে গেলাম কোনো পাত্তাই দিল না, কোনো কিছুই করলো না। ভাড়া দিতে কিনা সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, ভাড়া দিতাম। ভাড়া দিতেন? হ্যাঁ। কি করবেন এখন? আর কি করি এখন, কি করার আছে বলুন? তোর সামনে ভেঙে দিল। থাকতে পারছি না দাদা, আর থাকতে পারছি না। কি নাম আপনার? আমার নাম সঞ্জীব ঘোষ।